নমস্কার বন্ধুরা, গ্রিন প্ল্যান্টস হবিতে আপনাদের স্বাগত। গ্রিন প্ল্যান্টস হবির তরফ থেকে আবার একটা নতুন ভিডিও আপনাদের। গাছ দেখে বুঝতেই পারছেন কোন গাছের সম্পর্কে ভিডিওটা হতে চলেছে। তো বন্ধুরা, আজকে যে আম গাছটার সম্পর্কে ভিডিওটা, তার সম্বন্ধে অনেক কিছু বলার আছে। কারণ এই আম গাছটা, যে আম গাছ আপনারা এখন সামনে দেখছেন, সে আম গাছটা হচ্ছে পৃথিবী বিখ্যাত আম গাছ। আপনারা বন্ধুরা হয়তো একটু ধারণা করেছেন কি জাতের আম গাছ হতে পারে, কিন্তু বন্ধুরা যদি আপনারা ধারণা করে থাকেন এটি কোনো বিদেশি গাছ, তাহলে আপনাদের ধারণাটা ভুল। এটি একটি দেশি গাছ, যেটা আমাদের দেশেই এই গাছটির জন্ম হয় এবং এই গাছটি আমাদের দেশেই পাওয়া যায়। এখন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। যারা আম পছন্দ করেন বা যে দেশ আমের খুব চাষবাস ভালো করতে পারে, তাদের কাছে হয়তো থাকলেও থাকতে পারে এখন। এবার মূল কথায় আসা যাক। এই আম গাছটা দেখছেন আর বন্ধুরা, আমি আম গাছের সম্পর্কে যেহেতু বলছি, আম গাছের নামটা এখন বলছি না। আম গাছের নামটা আমি আপনাদের কিছুক্ষণ পরে বলবো। আগে গাছের সম্পর্কে আমি আপনাদের জানাই। এই গাছটি আমি 4-5 দিন আগে নিয়ে এসেছি একটি নার্সারি থেকে। কিন্তু আজকে বন্ধুরা আমি আপনাদের এই গাছটি পোতা সম্পর্কে কিছু দেখাবো না, মানে গাছটি টবে রোপণ করব না। এই গাছটি আমি পরে আমার ঘরের পাশে জায়গা রয়েছে, সেখানে রোপণ করব, মাটিতে রোপণ করব। সেই কারণে আমি আজকে আপনাদের টবে রোপণ করতে দেখাচ্ছি না। কারণ এই গাছটি টবে রোপণ করলে ফল হয়তো 2-3 বছর পাবেন, তারপরে এই গাছ থেকে আর ফল পাওয়া যাবে না এবং গাছের সাইজ অনেক বড় হয়ে যাবে। সাধারণত আপনারা বন্ধুরা জানেন যে যেসব গাছ ডুয়ার প্রকৃতির হয় সেসব গাছই টবে ভালো হয়। অতএব যেসব গাছ বড় হয় সেই সব গাছ তো টবে পোতা লাগানো যাবে না। সেই কারণে এই গাছটিকে আমি টবে রোপণ করব না। এবার আসি এ গাছের নাম সম্পর্কে। এই গাছ হচ্ছে পৃথিবী বিখ্যাত আম অ্যালফেন্সো। অ্যালফেন্সোর অনেকগুলি জাত হয়ে থাকে, তার মধ্যে যেটি শ্রেষ্ঠ জাত সেটি হচ্ছে রত্নাগিরি অ্যালফেন্সো। তো বন্ধুরা, এইটি হচ্ছে রত্নাগিরি অ্যালফেন্সোর গাছ। খুবই কম সময়ের মধ্যে কলমটি তৈরি করা হয়েছে, আপনারা দেখতেই পারবেন বন্ধুরা। একদমই নতুন গাছের থেকে নতুন চারা গাছের সঙ্গে কলম তৈরি করা হয়েছে, জোর কলম। দেখুন বন্ধুরা, জোর কলম বানানো হয়েছে, একদম নতুন চারা গাছের সঙ্গে জোর কলম তৈরি করা হয়েছে। বলতে পারেন বন্ধুরা এটি নতুন, এইটি আপনার পুরনো নয়, এটি একদম নতুন জোর কলম করা গাছ। সেজন্য আমি একদম ব্যাগে নতুন করে মাটি দিয়ে রোপণ করা হয়েছে। আমি এখন ব্যাগ থেকে একে নাড়াবো না। যখন মাটিতে পোতার হবে, একটু বৃষ্টি কমলে, তখন আমি একে ব্যাগ থেকে বার করে মাটিতে রোপণ করে দেবো। তো বন্ধুরা, এবার আসি এর পাতা সম্পর্কে। দেখুন বন্ধুরা, আপনারা যখন চিনবেন, কীভাবে চিনবেন যে এটি অ্যালফেন্সো, দেখুন বন্ধুরা, এর পাতার গঠনটা দেখুন। পাতাটা কিন্তু খুব একটা বেশি চওড়া নয় এবং পাতাটা দেখুন ধনুকের মতন কার্ভ করা। দেখুন পিছন দিকটা একটু চওড়াটে এসে সামনের দিকটা কিন্তু সরু ছুচলো টাইপের পাতার গঠন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন পাতার গঠনটা দেখুন। পিছন দিকটা একটু চওড়া আছে, তারপরে এসে সরু ছুচলের মতন সামনের দিকটা হয়েছে। এটি হচ্ছে অ্যালফেন্সো আম গাছের পাতার গঠন। আপনারা হয়তো এটা চিনে উঠতে পারবেন না, কারণ এটি একটি দক্ষতার দরকার হয়। অনেক দিন ধরে দেখার পরে এই দক্ষতাটা আসে যে আম গাছের পাতা দেখে আমরা আম গাছ চিনে যাব। আমিও যদিও এখনও ভালো করে সেই দক্ষতা নিয়ে আসতে পারিনি, নার্সারি লোকেরা সাধারণত চিনে থাকে। তো বন্ধুরা, এই হচ্ছে অ্যালফেন্সো, রত্নাগিরি অ্যালফেন্সো, যেটা পৃথিবী বিখ্যাত সবচেয়ে টেস্টি আম।
এই গাছেই ফলন হয়। তো বন্ধুরা, এবার কথা হচ্ছে আমাদের ওয়েদারে, এই ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে, মানে বাংলার ওয়েদারে এই আম গাছটি হবে কিনা। তো আপনাদের বলে রাখি বন্ধুরা, অবশ্যই এই আম গাছ হবে এবং আম গাছে ফলনও হবে, আমের কালারও সুন্দর হবে এবং স্বাদেও গুণগত মান অনেক বেশি থাকবে। কিন্তু বন্ধুরা, একটা জিনিস আপনাদের জানা উচিত, সেটি হচ্ছে এই আম গাছটা সাধারণত ল্যাটেরাইট মৃত্তিকায় হয়ে থাকে, মানে পাহাড়ি অঞ্চলে হয়। ল্যাটেরাইট এবং হিউমাস থাকে সেরকম মাটিতে গাছটি হয়ে থাকে। তো আমরা সাধারণত যেসব আমের মান, গুণগত মান অনেক বেশি দেখেছি অ্যালফানজো সম্পর্কে, সেই অ্যালফানজো সাধারণত এরকম ল্যাটেরাইট মৃত্তিকা এবং হিউমাস মৃত্তিকা, মানে হিউমাস এবং ল্যাটেরাইট মৃত্তিকা একসাথে হয়ে থাকে যেহেতু পাহাড়ি অঞ্চলে, সেই সব জায়গায় এই আম গাছটি খুব ভালো হয় এবং আমের গুণগত মান খুবই পৃথিবী বিখ্যাত। তো বন্ধুরা, এবার হিউমাস মৃত্তিকা তো আমাদের বাংলায়, মানে ওয়েস্ট বেঙ্গল বলুন বা বাংলাদেশ বলুন, এই সব জায়গায় আমাদের এরকম টাইপের মৃত্তিকা হয় না। সাধারণত দোআঁশ মাটি এবং এঁটেল দোআঁশ মাটি, এরকমই মৃত্তিকা আমাদের ওয়েস্ট বেঙ্গল বা বাংলাদেশে হয়ে থাকে, আমি সাধারণত যতটা জানি। তো এবার এই গাছটাকে রোপণ করার জন্য আপনাদের একটা ব্যবস্থা নিতে হবে, সেটা হচ্ছে গাছটি যখন রোপণ করবেন তখন 1 ফুট বাই 1 ফুট 4 কোণা গর্ত খুঁড়ে আপনারা ভার্মি কম্পোস্ট, দোআঁশ মাটি, ভার্মি কম্পোস্ট, পাতা সার, পাতা পচা সার আর একটু বালি বলতে আপনারা কনস্ট্রাকশানে যেসব বালিগুলো পাওয়া যায় লাল কালারের হয়, মানে হলদে টাইপের যেসব বালিগুলো হয়, লাল না হলদে টাইপের যেসব বালিগুলো হয়, সেই সব বালি আপনারা মিশ্রণ করবেন। কীরকম মিশ্রণ করবেন? আপনারা মাটি যদি অর্ধেক রাখেন আর বাকি আপনার গোবর সার নিন বা আপনি কম্পোস্ট নিন আর পাতা সার নিন, এই তিনটে মিশিয়ে, বা আপনি শুধু গোবর সার ইউজ করতে পারেন বা তার পরিবর্তে আপনি ভার্মি কম্পোস্টও ইউজ করতে পারেন, আর তার সঙ্গে পাতা সার, দুটো সম পরিমাণে নিতে হবে। দুটো সম পরিমাণে নিয়ে আপনি বালি নেবেন, সেই পরিমাণে দুটো সম পরিমাণে সার নেবেন এবং ঠিক তার সম পরিমাণ বালি নেবেন, নিয়ে মাটির সঙ্গে মিশিয়ে ওই 1 ফুট বাই 1 ফুট গর্তটাকে ভর্তি করে আপনারা গাছটিকে রোপণ করবেন। এই হলো গাছের রোপণ করার পদ্ধতি। আচ্ছা, গাছটিকে রোপণ করবেন এবং অল্প পরিমাণে জল দেবেন, জল দিতে থাকবেন গাছটিকে, যাতে শিকড়গুলি খুব তাড়াতাড়ি সহজেই মাটিটি গিয়ে ধরে নিতে পারে। এবার গাছের স্প্রে সম্পর্কে বলবো আমি আপনারা যেমনি নর্মালি ফাঙ্গিসাইড স্প্রে করেন, গাছটি রোপণ করার কিছুদিনের মধ্যে একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। আপনি যদি নিমখোল ইউজ করেন তাহলে খুবই ভালো পোকামাকড় মারার জন্য, আর না হলে কোনো পেস্টিসাইড, ভালো কোনো কোম্পানির পেস্টিসাইড আপনারা ইউজ করতে পারেন। সাধারণত পেস্টিসাইডকে কম ইউজ করাই ভালো, গাছে খুব একটা পোকা লাগে না। আপনারা মাকড়সার একটু উৎপাত হয়, সেই কারণে আপনারা সামান্য একটা সাধারণ নিমখোল ইউজ করলেই হয়ে যাবে। এবার গাছটি যখন যত বড় হবে আস্তে আস্তে আপনারা কোনো রাসায়নিক পেস্টিসাইড ইউজ করতে পারেন। কিন্তু একটাই বন্ধুরা, আমি একটা কথাই বলবো, যখন আপনার কাছে ফলন চলে আসবে তখন কিন্তু রাসায়নিক পেস্টিসাইড ইউজ করবেন না, তাহলে ভালো হবে। যাই হোক বন্ধুরা, আপনারা এইভাবে গাছের পরিচর্যা করবেন। আর মাটিতে যেহেতু গাছ আছে, সাধারণত নিচ থেকেই মাটির রস শোষণ করে ওরা খুবই বৃদ্ধিতে খুব ভালো হবে। এবং সার প্রয়োগ, যদি আপনারা সার দিতে চান আপনাদের গাছে, তাহলে 1 ফুট বাই 8 ফুট যেরকম গর্তটা করেছেন সেই গর্তটাকে বাদ দিয়ে তার পাশ দিয়ে আপনারা আবার মাটিটাকে খুঁড়ে আপনারা গোবর সার বা ভার্মি কম্পোস্ট, ঠিক আছে, পাতা পচা সার এইসব ইউজ করতে পারেন। পাতা পচা সার, গোবর সার এবং ভার্মি কম্পোস্ট, এই তিনটে সার খুবই প্রয়োজনীয় সার এই গাছের জন্যে, কারণ এই গাছ সাধারণত হিউমাস মৃত্তিকায় হয়ে থাকে, তাই জন্যে। তো আপনারা এই গাছে এই সব সার বেশি ইউজ করবেন।
আর বন্ধুরা, এবার যেটা বলার আছে, পাতায় যখন গাছে আপনাদের ফল এসে যাবে তখন কিন্তু অবশ্যই আপনারা ফ্লাই ট্র্যাপ লাগাবেন, যাতে কোনো মাছি ফল নষ্ট না করতে পারে। তার কারণ এটি একটি খুবই দামি গাছ আপনাদের বাগানে থাকবে, এবং এর যে ফলটা হয় পুরো গোল্ডেন কালারের, বাইরে থেকে গোল্ডেন কালার হয় আর ভেতরের কালারটা একটু লালচে টাইপের হয়। আর আমের মধ্যে কোনো রেশা, মানে কোনো রেশা টাইপের থাকে না, একদম প্লেন, কোনো রকম আঁশ থাকে না আমের মধ্যে। খুবই ভালো জাতের এবং বিশ্ববিখ্যাত একটি আমের জাত, যেটি পৃথিবী বিখ্যাত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যা বললাম আপনারা আশা করি বুঝে গেছেন। যদি কোনো আপনাদের দ্বন্দ্ব থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদের বলে দেব। এবং অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের কাছে, এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের বলবো আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।